হ্যালো বন্ধুরা, আপনারা দেখছেন ডিজিটাল সবকিছু ইউটিউব চ্যানেল। তো বন্ধুরা, আপনারা অনেকেই জানেন যে পশ্চিমবঙ্গ সরকারের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় প্রতি স্তরের মানুষদের জন্য একের পর এক নতুন নতুন প্রকল্প চালু করে যাচ্ছেন এবং প্রতি প্রকল্পেই কেউ না কেউ সুবিধা পাচ্ছে। কেউ 500 বা কেউ 1000, কেউ 2000, বিভিন্ন প্রকল্পে বিভিন্ন রকমভাবে তারা ব্যাংক অ্যাকাউন্টে তাদের সুবিধা পেয়ে যাচ্ছেন। তো আমাদের রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উদ্যোগে আরও একটি নতুন প্রকল্প চালু হলো, কন্যাশ্রী, রূপশ্রী, যুবশ্রী। এই ধরনের যে প্রকল্পগুলো লক্ষ্মীর ভাণ্ডারের মতো, এটিও মুখ্যমন্ত্রীর অত্যন্ত স্বাদের স্বপ্নের প্রকল্প। তো এই প্রকল্পের আওতায় নাম নথিভুক্তকারীদের মাসে 1000 টাকা করে দেয় সরকার। এছাড়া তার পাশাপাশি আরও বেশ কিছু বাড়তি সুযোগ সুবিধাও হবে। এখন শুধু প্রকল্পের টাকা দেওয়া বলে নয়, রাস্তাঘাট বা আরও বিভিন্ন সুযোগ সুবিধাও থাকে এবং এই প্রকল্পের আওতায় আপনি 1000 টাকা করে পাবেন আপনার ব্যাংক অ্যাকাউন্টে। তো সেটি কিভাবে করবেন এবং কি সেই প্রকল্প বা এই প্রকল্পে কিভাবে আবেদন করবেন, কারা কারা পাবেন, এই সমস্ত বিভিন্ন খুঁটিনাটি বিষয় নিয়ে আজকের ভিডিও আলোচনা করব। তো চলুন দেখে নেওয়া যাক মূল বিষয়টি ঠিক কি বলা হচ্ছে। দেখুন, বাংলার লোকশিল্প দেশের গণ্ডি ছাড়িয়ে পৃথিবীর দরবারে বিপুলভাবে সমাদৃত। বাউল, ঝুমুর, ভাটিয়ালি, গম্ভীরা সহ অজস্র বিখ্যাত লোকশিল্পের জন্ম এই বাংলার বুকে। পেশা নয়, নেশার তাগিদে এইভাবে বংশ পরম্পরায় লোকশিল্পের চর্চা করে গিয়ে বাংলার সংস্কৃতি সমৃদ্ধ করেছে অনেকে। কিন্তু যুগ বদলেছে, এখন বেঁচে থাকতে গেলে মানুষের বেশ কিছুটা অর্থের দরকার। এর আগে লোকশিল্পীরা নিজেদের সৃষ্টির নেশাতেই মজে থাকতে পারতেন, তাতে মানুষ নিজে থেকে যা দিত তা দিয়ে দিব্যি জীবন চলে যেত। কিন্তু বর্তমান সময়ের নিয়ম মেনেই তাদের বেঁচে থাকার পথ করে দিতে রাজ্য সরকার নিয়ে এসেছে লোক প্রসার প্রকল্প। এর মাধ্যমে প্রতি মাসে 1000 টাকা করে ভাতা পাচ্ছেন বাংলার লোকশিল্পীরা। লোকশিল্পী অথচ তিনি প্রচুর অর্থের মালিক, এমন দৃশ্য বোধহয় কোথাও দেখা যাবে না। কিন্তু এই লোকশিল্প ও লোকশিল্পীদের সংরক্ষণ না করলে হারিয়ে যাবে বাংলা সংস্কৃতির নিজস্ব বৈশিষ্ট্যগুলো। বাঙালির নিজের স্বার্থেই লোকশিল্পীদের পাশে এসে দাঁড়ানো প্রয়োজন উপলব্ধি করেছে রাজ্য সরকার। আর তাই লোকপ্রসার প্রকল্পের অবতারণা। এই প্রকল্পের মাধ্যমে লোকশিল্পীরা যে প্রতি মাসে শুধু 1000 টাকা করে ভাতা পান তাই নয়, তারা রাজ্য সরকারের বিভিন্ন সামাজিক জনকল্যাণমূলক কাজ ও প্রকল্প নিয়ে মানুষকে সচেতন করেন। বাউল শিল্পী একতারা বাজিয়ে কন্যাশ্রী, স্বাস্থ্যসাথী প্রকল্পের প্রচার করছেন, এমন দৃশ্য মাঝে মধ্যেই দেখা যায়। আসলে লোকশিল্পীরা যদি তাদের প্রয়াসের মাধ্যমে নতুন সরকারি প্রকল্পের বার্তা ছড়িয়ে দেন, তবে তা দ্রুত মানুষের কাছে গিয়ে পৌঁছয়। এদিকে এই সমস্ত সরকারি প্রচার অভিযানে অংশ নিয়ে অতিরিক্ত আয় হয় লোকশিল্পীদের, কারণ প্রতিটি ইভেন্ট পিছু তাদের অতিরিক্ত অর্থ প্রদান করা হয়। সব মিলিয়ে লোক প্রসার প্রকল্পের ফলে বাংলার লোকশিল্পীরা অন্তত দুবেলা খেয়ে বাঁচতে পারছেন। স্বাভাবিকভাবেই লোকপ্রসার প্রকল্পে কি করে নাম নথিভুক্ত করা যাবে তা নিয়ে অনেকের মধ্যেই প্রশ্ন থাকে। সেই কৌতূহলের উত্তর দেব আজ আমরা। লোকপ্রসার প্রকল্পের জন্য কারা আবেদন করতে পারবে? অবশ্যই লোকশিল্পী হতে হবে, অথবা লোকশিল্পের প্রসারে উল্লেখযোগ্য অবদান রাখলে তবেই লোকপ্রসার প্রকল্পে নাম নথিভুক্ত করা যাবে। পশ্চিমবঙ্গের স্থায়ী বাসিন্দা হতে হবে, শিল্পীর বয়স 18 থেকে 60 বছরের মধ্যে হতে হবে, বৈধ ব্যাংক অ্যাকাউন্ট থাকতে হবে। লোকপ্রসার প্রকল্পে আবেদন করার প্রক্রিয়া: প্রথমে https://www.gov.in/government-schemes-details-lokprasar.aspx এই লিঙ্কে ক্লিক করুন। সেখানে কন্ট্যাক্ট আস অপশনে গিয়ে নিজের জেলা নির্বাচিত করুন। সেখানেই দেখতে পাবেন আপনার জেলার কোথায় কোথায় লোকপ্রসার প্রকল্পে নাম নথিভুক্তকরণের কাজ চলছে। এবার আধার কার্ড, রেশন কার্ড, ব্যাংকের পাসবই, জাতিগত সকল পাসপোর্ট সাইজের রঙিন ছবি নিয়ে সেই শিবিরে পৌঁছে যান। সেখানে সরকারি ফর্ম ফিল আপ করে প্রয়োজনীয় নথিপত্র জমা দিন। বর্তমানে প্রায় 1,94,000 লোকশিল্পী লোকপ্রসার প্রকল্পের অধীনে মাসিক 1000 টাকা ভাতা পাচ্ছেন এবং বিভিন্ন সরকারি প্রকল্পের প্রচারে অভিযানে অংশগ্রহণ করছেন। আপনার সমস্ত নথি ঠিক থাকলে আপনিও এই প্রকল্পের সুবিধা পেয়ে যাবেন।
তো আশা করি বন্ধুরা আপনারা ঠিক বুঝতে পারলেন যে কারা কারা এই প্রকল্পের অন্তর্ভুক্ত হতে পারেন এবং কারা এই প্রকল্পের সুবিধা নিতে পারেন, তার জন্য আপনার কী যোগ্যতা থাকতে হবে। কোথায় গিয়ে আবেদন করবেন অবশ্যই লিঙ্কটি আপনারা দেখেছেন। সেই লিঙ্কে ক্লিক করে আপনারা সরাসরি এই ওয়েবসাইটে চলে যান এবং এখান থেকে আপনারা আপনাদের জেলা সিলেক্ট করে সেখানে আবেদন করুন এবং পেয়ে যান আপনার 1000 টাকা। তো কারা কারা এখনও পর্যন্ত আবেদন করে ফেলেছেন বা কারা আবেদন করবেন কিংবা আবেদন করছেন অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানাবেন, এবং কাদের কী ধরনের অসুবিধার সম্মুখীন হচ্ছেন অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানাবেন। আমি যত শীঘ্র সম্ভব সেই বিষয়ের উপরে আরও একটি ভিডিও বানিয়ে দেওয়ার চেষ্টা করব। তো ফ্রেন্ডস, আজকের ভিডিও আপডেটটি এখানেই শেষ করছি। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দেবেন এবং বন্ধুদের সুবিধার্থে এটিকে শেয়ার করবেন। এছাড়াও আপনি যদি আমাদের চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে অল নোটিফিকেশনে ক্লিক করে দেবেন, যাতে করে আমাদের চ্যানেলে যখনই কোনো নতুন ভিডিও আপলোড হবে তা সবার আগে আপনার কাছে পৌঁছে যায়। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। আবার দেখা হবে আগামী ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। ধন্যবাদ।